দেখবেন অগর কপালের মাঝে বড় বড় দাগ নমাজ পড়ে, ওটা নমাজ পড়ে না, ওরা পার্টির মাঝে ঘরছে আর ওরা আমাগরে বদনাম দেয় যে সুন্নি মানুষ নমাজ পড়ে না। আরে আসল নমাজ তো আমরাই পড়ি, জুরে কোন সুবহানাল্লাহ। আরে নমাজ কেন পড়বো না? নামাজ রোজাই ইমান তাজা পড়িও সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পইরো বেনমাজি ভালা না, নমাজি হইয়া থাইকো। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। বাবা আব্দুল গনি নামাজ পড়ে নাই, আপনারা দেখেন নাই? আরে আমি মসজিদ হুজুরের সাথে আজকে 3-4 দিন থেকে আসি। আরে আমার নামাজ অল্প দেরি হইতে পারে, আজকে এশার নামাজ আমি অল্প দেরি করে পড়ছি, কিন্তু হুজুরের টাইমলি নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে শিখাবা। এমতন মানুষ, এমতন মানুষ একটা মসজিদ হুজুরের কথা না কইয়ে পারতেছি না। আর আমি আবার কথাগুলি কইলে সত্য কথা কমু তো ডরাই নে, ভয় নাই, কোনো কিছুই নাই, যে লাইফ চলতেছে চলুক গা, আমার কি হইলো। সত্য কথা কমু ভেজাল আছে? আরে সত্য কথা কইছি, গলা কাটা হলাম, আমার কি আহে যায়। হুজুরের কাল কাছে গেলাম, হুজুর কয়দিন জলসা করছেন? বাবা আজকে 12 দিন। আমি বললাম হুজুর মেলা টেহা পাইছেন? বাবা পাইছি। আমি দেনচন টেহা কয়টা গুনি? তো হুজুর আমার হাতে দিল। আমি হিসাব করে 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 12 দিনের টেহা পাইলাম 5400। কত? 5400। আমি বললাম হুজুর আর কোন এই কয়টাই? আমি বললাম আপনার 80 গড় যাওয়া গাড়ি ভাড়া কত? 5000। আমি তাও তো 400 লাভ হয়েছে। আমি আলিম, এক রাতে এগুলি এলাকা হুজুরের সাথে আসা বেলেগ কথা। এক রাতে ওয়াজ করে রাজু ভাই জানে, কামাল ভাই জানে, 1 ঘন্টা ওয়াজ করলে আমার 12,000 টাকা দেওয়াই লাগবে গাড়ি ভাড়া ছাড়া দিয়ে। 1 ঘন্টা, 1 ঘন্টা আমরা 12,000 পাই। হুজুরে 12 দিনে পাইছে 5400। হুজুরের মুরিদানদেরকে চাইলে কি দিত না? 12টা জলসায় যদি 500 করেও দিত, তাও 6000। এ বেচারা একটা ব্যাগ নাই দেখবেন। আরে আসামের মানুষ শোনা দেহ, শোনা দেহ। খাইরুল ইসলামটা বুঝার লাগবো না, বহুত বুঝছি আমি, এখন আর বুঝার লাগবো না। হুজুরের বগুলা যাও, এখন ওয়াজের পরে যাইও, একটা ব্যাগ নাই হুজুরের। ব্যাগ 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 এই যেগুলি ব্যাগ, একটা টুবলা নিয়ে বেড়ায়, 1 জোড়া জুব্বা এবং পাঞ্জাবি, একটা জুব্বা একটা পাঞ্জাবি। আমি ওই যে কালকে জুব্বা পাঞ্জাবি বানাবার দিচ্ছি, একটা গামছা, পুরোনা গামছা। কালকে আমি গামছা দিছি, একটা চাদর দিছি। আরে যেই মানুষটা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, কোন টাকা পয়সার লোভ লালচ নাই, এই বেমারি শরীরটা নিয়ে এই জায়গায় আসাটা অসম্ভব। আমার মতন যুবক মানুষের জোর উঠে গেছে, তিনি আপনাদের খাতিরে এই জায়গায় আসছে। একমাত্র সম্পর্কটা কি জানেন? ওই মদিনার সম্পর্ক, ওই বাবা আব্দুল গনি সম্পর্ক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে সুফি কাক কয়? সুফি কাক কয়? বর্তমান জামানাও যে মানুষটা একটা ব্যাগ কেনা পাইল না, 2 জোড়া কাপড় বানাবার পাইল না, এখনো যদি তোমরা সুফি তালাশ করো, তোমাদের মতন তো আর বেআকল মানুষ আর জগতে নাই। যা দেখছি তাই কইছি। তারপরে আমার ভুল হইলে ফাঁসি দেও, জেল দেও, মাইরা ফালাও, কাইডা ফালাও। খাইরুল ইসলামে ভয় আগেও করে নাই, এখনো করো না, ভবিষ্যতেও করবো না। কারণ রুহানি ভাবে ইমামে হুসেনের সাথে সম্পর্ক আছে। তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাতিলরা মারছিল, আমারও মারবার বাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি খাইরুল ইসলামরা মাইরা ফালাইলে তো সত্য আর লুগানি যাব না। জোরে গান কথা ঠিক না নাই? জোরে গান। এ বাবারা, বন্ধুরা, আমার দয়ার নবী নূর নবী আমাদেরকে একটি আদেশ দিয়েছেন। সেই আদেশটি হলো, আমার নবী ফরমায়, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলি। নবী বলেছে, দুনিয়াতে এমনি থাকো, এমনি থাকো, অপরিচিত একজন ব্যক্তি যাতে কেউই তোমাকে চিনে না, 1 নম্বর। দ্বিতীয়তে, যেমনি একজন ভ্রমণকারী মুসাফির ঘুরে বেড়ায়, ওই ভ্রমণকারী মুসাফিরের কাছে 1 জোড়া কাপড় থাকে, 100 টাকা পয়সা থাকে, একটা ব্যাগ থাকে, এর থেকে বেশি বস্তু থাকে না। নবী ফরমায়, এমনে যদি থাকতে পারো, এমনে যদি থাকতে পারো, দুনিয়াদারি যদি না করো, দুনিয়াদারি যদি না করো, লোভ যদি না করো, লালচ যদি না করো, দয়া দেনেওয়ালা মালিককে, জোরে কথা কোন মালিককে? আমার দয়ার নবীর আদেশ আমাদের জন্য অনুসরণ করাই লাগবে, অনুকরণ করাই লাগবে। আমার দয়ার নবী নূর নবী ইমামুল আম্বিয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছে, যেজন ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেজন ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর যেজন ব্যক্তি আমাকে ভালোবাসলো সেজন আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প আমরা জিকির করি, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, মাথা লড়ান, আওয়াজ দেন আর মাথা লড়ান। আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম ডাকতে শরম লাগতেছে না? বাদ থেকে কসম খায় আসছেন যে জলসায় যাবো, কিছুই কমু না। আরে আল্লাহর নাম, তুমি যখন এজেপির দল করো, বিজেপি করো, কংগ্রেস করো, তখন এজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, তখন আওয়াজ করতে থেকে বেড়ে, তখন কে থেকে আওয়াজ বেড়ে? এখন আওয়াজ বেড়ে না তোমার? আল্লাহর জন্য আওয়াজ বাই করতে শরম লাগে, লাজ লাগে না? জোরে কও, জোরে কও, মাথা লড়াও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 জপনা। আল্লাহ 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 জপনা। গাছ জপে, মাঝে জপে, তোমরা কেনে জপনা। আল্লাহ 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 জপনা। আল্লাহ 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 বলো না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার আজিম কুদরত কেউ বুঝে, কেউ বুঝে না। আল্লাহ তোমার আজিম কুদরত কেউ বুঝে, কেউ বুঝে না। কাউরে রাখো গাছতলাতে মৌলা, কাউরে রাখো বাসতলায়। আল্লাহ 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 বলো না। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। সারা বেলায় গো দয়াল তোমার কথা হয় মনে। জোরে সারা বেলায় গো দয়াল তোমার কথা হয় মনে। আল্লাহ 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 আল্লাহ। মনে কয়ে সব সারিয়া যাইতাম তোমার সন্ধানে। সারা বেলা ও গো দয়াল তোমার কথা হয় মনে। আল্লাহ 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 আল্লাহ। ফুল ফুটিতে যখন দেখি তোমার ছবি বুকে আঁকি। ফুল ফুটিতে যখন দেখি তোমার ছবি বুকে আঁকি। আমি আরো বেশি হই উদাসী চাঁদ উঠিলে গগনে। সারা বেলা ও গো মুর্শিদ তোমার কথা হয় মনে। সারা বেলা
ও গো দয়াল তোমার কথা হয় মনে আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ শব্দ যে ডাকলেন, এই যে আল্লাহ আল্লাহ যে ডাকলেন, কমসে কম তো 100 বার করে ডাকছি, ডাহি নাই? জোরে কথা কোন ডাহি নাই? ডাহি নাই? ডাহি নাই? কমসে কম তো 100 বার করে ডাকছি না? আমার দয়ার নবী, নূর নবী, আখির নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরে খুদা, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা ফরমায়, ও আমার উম্মত, তোমরা যদি একবার আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা আরশে মুআল্লাত থেকে 10 বার তোমাকে ডাকে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহরে ডাকা হয়, আল্লাহ তাআলাই তোমারে আমারে 10 বার করে ডাকে, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, ও বান্দা ও বান্দা ও বান্দা। আল্লাহর নামে মায়া আছে না নাই? জোরে কথা কোন মায়া আছে না নাই? আল্লাহর নামে মধু আছে না নাই? মধু আছে না নাই? আল্লাহর নামে মায়া আছে, মধু আছে। আল্লাহর নাম যদি জপো, আমার দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও আমার উম্মত, তোমরা কাপড় ধোইবার জন্য সার্ফ লাগে, সাবুন লাগে, প্রত্যেক বস্তু সাফা করবার জন্য একটা একটা মেডিসিন লাগে। তোমার অন্তর সাফা করার একমাত্র মেডিসিন হইল আল্লাহর জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ওলি আল্লাহরা বলে, আগুনে যে আঙ্কার সিনে, লোহা সিনে কামারে। আগুনে যে আঙ্কার সিনে, লোহা সিনে কামারে, রেতে যে জঙ্কার সিনে সাফা করে ওইভাবে। কামার রে লোহা সিনানি লাগে না? লাগে না? লাগে না? লাগে না? লোহা যদি সিনাইতে যাও, কামারের কাছে যাও। মাছ যদি সিনাইতে যাও, মাছুয়ার কাছে যাও। আলু ব্যাপারীর কাছে আলুর পরিচয় নাও, মাকই ব্যাপারীর কাছে মাকইয়ের পরিচয় নাও, শস্যা ব্যাপারীর কাছে শস্যা ব্যাপার পরিচয় নাও। আলুওয়ালার কাছে যাও, শস্যওয়ালার কাছে যাও, মাকইওয়ালার কাছে যাও, দুধওয়ালার কাছে যাও, কোনো প্রবলেম নাই। ওলি আল্লাহ যে আল্লাহওয়ালা, ওই জায়গায় গেলে তোমার চুলকানি হয়। বোঝা গেল তুমি এটা বেইনসাফি করছো, এটা 2 নম্বরই করছো। আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা কোরআনে এবং হাদিসে আছে না নাই? জোরে কথা কর, আছে না নাই? আমরা কোন মযহবের মানুষ? কথা কন। আমরা হানাফি। আমাদের মযহবের নাম কি? হানাফি। যারা ফেসবুক ইউটিউবের মাঝে দেখতেছো, শুনে রেখো ভালো কইরা, এই 2 কান ভালো করে শুনো। আমাদের মযহবের নাম হলো হানাফি। আমরা হানাফি মযহবের মানুষ। আমাদের ইমামের নাম হলো ইমামে আবু হানিফা। ওনার এটা লকব। ওনার আসল নাম হইল নু'মান বিন সাবিত জৌতি। হযরতে নু'মান ইমামে আবু হানিফা ফরমায়, লাউলা সানাতান লা হালাকা নু'মান। ও আমার ভক্তরা, শোনো 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 শোনো, 2টি বছর যদি না পাইতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। আমরা জিগাইলাম, হুজুর আপনার জীবনে তো 60 বছর আছে, আরো 70 বছর আছে, এই 60 বছরের কথা বললেন না, 70 বছরের কথা বললেন না, এই 50 বছরের কথা বললেন না, এই 2 বছরের কথা কেন বললেন? কেন বললেন? ইমামে আবু হানিফা ফরমায়, ইমামে আবু হানিফা ফরমায়, এই 2 বছর আমি পীরের গোলামি করেছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মতন ইমাম হয়ে, সাইয়্যিদুল আইম্মা হয়ে, সারা ইমামদের ইমাম ইমামে আবু হানিফা হয়ে যদি পীরের দরবারে যাওয়া লাগছে, তোমার আমার যাওয়া লাগবে না? জোরে কথা কও, যাওয়া লাগবে না? ইমাম আবু হানিফার পীরের নাম হইল ইমামে জাফর সাদিক। নাম কি? ইমামে জাফর সাদিক। ইমামে জাফর সাদিক। এই যে যারা গনি বাবার হাতে মুরিদ হইছো, গনি বাবা এখন নাই, এখন মসজিদ হুজুরের হাতে মুরিদ হইতেছো না, এই তোমাদের জন্য এই কথাটা। ইমামে আবু হানিফার পীরের নাম হলো জাফর সাদিক। ইমামে জাফর সাদিকের সাথে 1 বছর থাকলেন ইমামে আবু হানিফা। 1 বছর থাকার পরে ইমামে জাফর সাদিক ইন্তেকাল হয়ে গেলেন। ইমামে জাফর সাদিকের ইন্তেকালের পরে উনারই ছেলে ইমামে বাকেরের কাছে ইমামে আবু হানিফা আরো 1 বছর থাকলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? বোঝা গেল? আমাদের ইমাম ইমামে আবু হানিফা বাপের কাছেও মুরিদ হয়েছিলেন, আবার বাপ দুনিয়ার থেকে যাওয়ার কাছে পরে বেটার কাছে গিয়েছিলেন। আপনারা তো সৌভাগ্যবান, আপনারা তো নসিবওয়ালা, কপালওয়ালা। বাবা আব্দুল গনির হাতে মুরিদ হয়েছেন, এখন উনি নাই, উনার বেটার কাছে আছেন। চিল্লায় চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা ফরমায় লাউলাকা সানাতান লাউলানা সানাতান লাহালাকা নোমান, আমার যদি 2 বছর আমি না পাইতাম আমি ধ্বংস হয়ে যাইতাম। হুজুর আপনার 2 বছর মানে আমি 2 বছর অলি আল্লাহর গুলামি করেছি। ইমাম জালালউদ্দিন রুমি হাজারো কিতাব লিখছে, বহুত বিজ্ঞ আলিম, আজ থেকে পরে 800 900 1000 বছর আগে তিনার জামানা ছিলেন। তিনি ফরমায় এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আদ সদ সাল তাআত বেরিয়া। এ অলি আল্লাহর জন্য